আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। এখন আমরা রাজশাহী বোর্ড 25-এর একটা প্রশ্ন যেটা এসেছিল আমাদের এসএসসি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে, সেটা সমাধান করব। আচ্ছা, চলো শুরু করি। দেখো ক নাম্বার দেওয়া আছে, যদি পি অর্থাৎ দুটো ক্রমজোড় দেওয়া আছে, সেখানে সমাধান করি পি এবং কিউ এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি ক্রোমোজোর যদি দেওয়া থাকে দুইটা, তাহলে ক্রোমোজোরের প্রথম উপাদানটা করি সমান হয় এবং দ্বিতীয় উপাদানটা করি সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান 2p প্লাস কিউ সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান 7। দেখ আমরা সমীকরণ দেই, কারণ এখান থেকে আমাদের পি এবং কিউ এর মান বের করতে হবে। এবং তাহলে পরে যদি দেখি আমরা যে প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান কি 5 সমান দ্বিতীয় ক্রোমোজোরের এই যে দ্বিতীয় উপাদান কিউ। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দেই। এখন আমরা যদি সমাধান করি, অর্থাৎ সমাধান করলে আমাদের পি এবং কিউ এর মান বের হয়ে আসবে, কিন্তু এখানে আমাদের এত সহজ করে দেওয়া যে আমরা আমাদের কিউ এর মান দেওয়াই আছে, তাহলে এখানে আমরা শুধু পি এর মান বের করব। যদি আমরা এই 2 নম্বর সমীকরণের কিউ এর মানটা এখানে বসে দেই, তাহলে আমরা পি এর মান বের করতে পারবো। যদি দেই 2p প্লাস এখানে কিউ এর মান কত, কিউ এর মান এই যে 5 এখানে বসবে, তাহলে 5 সমান 7। তাহলে এটা সমাধান করি, যদি 2p ইকুয়াল টু 7, 5 ওপাশে দিয়ে -5, তাহলে এখানে হবে পি সমান, আচ্ছা 7 - 5 2, নিচে দেখবে 2, তাহলে পি এসে 1। তাহলে এখানে পি এর মান বের করলাম 1 এবং কিউ এর মান অলরেডি দেওয়া আছে আমাদের 5। তাহলে পি এবং কিউ এর মান কি হবে, লেখা যায় যে পি কিউ এর মান হবে, এই যে পি এর মান হচ্ছে 1 এবং কিউ এর মান 5, এবং এইটাই অ্যান্সার। এই ছিল আমাদের ক নাম্বার কোয়েশ্চন। আচ্ছা, চলো এখন আমরা খ নাম্বারটা সমাধান করি। আচ্ছা, খ নাম্বার আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স হবে ধনাত্মক সংখ্যা এবং এক্স শূন্য হবে না। আচ্ছা, আমাদের যদি এখানে সমাধান করি, তাহলে লিখি দেওয়া আছে x to the power 4 plus x inverse 4 is equal to 119। আচ্ছা, আমরা জানি যে কোনো কিছু যদি উপরে ইনভার্স হয়, যেমন x ইনভার্স 2 সমান সমান আমরা লিখতে পারি যে 1/x²। তো তারই অনুরূপ এটা লেখা যায় যে x to the power 4 plus 1/x to the power 4 is equal to 119। আচ্ছা, এখন দেখো তো এখানে কি দেওয়া আছে, x²। তো আমাদের সমীকরণে দেওয়া আছে x to the power 4, তাহলে আমাদেরকে যেভাবেই হোক x² আনতে হবে। এবং দেখো তো আমরা যদি এইটা করি, যে আমরা দুটো সূত্র জানি, a² প্লাস b² দুটো সূত্র, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা যদি এখন এই সূত্রটা বানাই এবং প্রয়োগ করি, অর্থাৎ এই সূত্রটার অনুরূপ করি, এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে হয় যে x² প্লাস 1/x², এবং আমরা এইখানে যদি স্কোয়ার দেই x to the power 4 মিলে যায়। এখন যদি আমরা এইটা না করিয়ে, অর্থাৎ পরের লাইনে এইটা করব, একটু লাইন স্কিপ করার জন্য যদি আমরা এখানে লিখি যে x to the power অর্থাৎ x², তাহলে x² এবং x² পাওয়ারে গুণ হয়ে এটা হবে x to the power 4। এবং আমরা জানি যে 1 এর উপরে যত কিছু স্কোয়ার হোক না কেন, সেটা সর্বদাই 1 হবে, ইকুয়াল টু 119। তাহলে এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি, প্রথমটা যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a এখানে কি x² প্লাস 1/x², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a কি x²
ইন্টু বি কি 1/x² ইজ ইকুয়াল টু 119। আচ্ছা, তাহলে দেখো তো এখানে এটা কাটাকাটি যায়, এখানে থেকে x² প্লাস 1/x² -2। এখন যদি আমরা এই 2টা ডান পাশে নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে হবে +2, তাহলে লেখা যায় যে 119 + 2, অর্থাৎ আমরা ডাইরেক্ট লিখতে পারি 11121 অর্থাৎ 121। এখন যদি আমরা এখানে করি, বর্গমূল করি, তাহলে আমাদের এই স্কোয়ারটা উঠে যাবে, তাহলে বর্গমূল করি x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু রুট 121, অর্থাৎ এটা আইসে 11। তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবা 11 আইসে। আচ্ছা, এখন দেখো তো আমাদের x² ফর্মে আনছি এবং এটা এখানে দুটো সূত্র হয়েছে, আবার একটা সূত্র হয়েছে যে a² প্লাস b²। এখন যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এটা প্রমাণ করা, অর্থাৎ এটা প্রমাণ করতে পারবো। আচ্ছা, যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে লিখতে পারি যে x প্লাস 1/x, অর্থাৎ এখানে মাইনাসের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, কারণ এখানে x² -3x আছে, তো এখানে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে আমরা ডাইরেক্ট হোল স্কয়ার দেওয়া লাগতো, কিন্তু এটা তোমরা জানো সেই জন্য আমি দিলাম না। তাহলে ইজ ইকুয়াল টু 111 অর্থাৎ 11। তাহলে আমাদের এখানে আবারও x কাটা যায়, তাহলে লেখা যায় যে 1 - 1/x হোল স্কয়ার। এখানে 2 আছে কি প্লাস অবস্থায়, তাহলে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ওটা হবে মাইনাস, তাহলে 11 - 2। তাহলে আমরা যদি এখানে করি অঙ্কটা, তাহলে আইসা x - 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। আবার যদি আমরা রুট করি x - 1/x, এখানে রুট এবং স্কয়ার কাটা যাবে, এখানে আসবে 3, এখানে কি আসলো 3। এখন এই কন্ডিশনটার কাজ হলো এখানে, কারণ যদি রুট করছিলাম +3, আমরা জানি কোনো কিছু যদি রুট করি তাহলে +-3 হয়, যেহেতু এখানে x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ x 1 এর চেয়ে বড়, যদি এবং এখানে দেখো স্কয়ার আছে, তার মানে x ধনাত্মক সংখ্যাই হবে, সেই জন্য আমরা -3 নেই। তাহলে এখন যদি আমরা এখানে লসাগু করি, দেখো নিচে এসে x এবং এখানে এসে এটার গুণ হবে, তাহলে x² - 1 ইজ ইকুয়াল টু 3। এখানে যদি আমরা x² - 1 এখানে রাখি এবং আর গুণন করি, তাহলে এটা এসে 3x, এবং আমরা এই 3xটা এখানে আনি ডান পাশে, x² - 3x - 1 ইজ ইকুয়াল টু 0, প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, অঙ্কটা অনেক সহজ, কারণ এখানে আমাদের দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। এখান থেকে আমরা এই যে সূত্র দুটো প্রয়োগ করে আর কি x² আনলাম, আনিয়ে লসাগু করি এখানে। চলো তাহলে আমরা এখন গ নাম্বারটা সমাধান করি। এখানে দেখো যে এখানে আমাদের মান বের করতে বলতেছে এই রাশিটার, এখানে দেওয়া আছে y = √5 - √2, এখান থেকে আমরা এই মানটা বের করব। আচ্ছা, দেখো যে দেওয়া আছে y = √5 - √2, দেখো তো এটা দেওয়া আছে, এবং আমাদের দেখো তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে যে y⁶ প্লাস 27 ভাগ y³। এখন দেখো আমরা যদি এটা বন্টন করে দেই তাহলে y⁶ বাই y³ প্লাস 27 ভাগ y³। তাহলে দেখো তো এখন যদি আমরা এই সূচকটা উপরে নিয়ে যাই তাহলে এটা 6 - 3,
অর্থাৎ এটা হয় y⁻³ প্লাস এটা আছে 27। 27 কে কি লেখা যায় 3², তার মানে আমি যদি 3 লিখি এখানে এবং এই y³ তো এখানে আছে, হোল কিউব দেই তাহলে কোনো সমস্যা হয় না। অর্থাৎ এখন যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি যে y, আমরা a³ + b³ এর সূত্র কি জানি, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b - 3ab * a + b তাহলে আমাদের এখানে যদি সূত্র প্রয়োগ করি y + 1/y³ অর্থাৎ a + b³ - 3, a কি আছে এখানে y * b কি 3/y a + b অর্থাৎ y + 3/y। এইটা রাশির মান বের করতে পারলে আমাদের এই রাশিটার মান বের হয়ে আসবে। আমাদের এখানে y এর মান দেওয়া আছে এবং এখানে আমরা যদি কোনো রকমের যে y + 3/y এর মানটা বের করতে পারি তাহলে এখানে আমরা বসিয়ে মানটা বের করতে পারবো, কারণ এখানে y আর y কাটাকাটি যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি 1/y এর মান বের করি তাহলে এখানে আসি কি 1/√5 - √2, তাহলে এখন এই মানটা ভগ্নাংশ আকারে হয়ে গেছে, কারণ আমরা যত সিম্পলিফাই করা যায় ততটুকুই করব। যে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করি √5 - √2, এর অনুবন্ধী কি জাস্ট খালি এই চিহ্নটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে গুণ হবে, তাহলে √5 + √2 এবং নিচেও গুণ হবে √5 + √2। এখন দেখো আমরা যদি এই রাশিটাকে কাটাকাটি করি তাহলে আমাদের আগের রাশিটাই পড়ে থাকে, তার মানে এই দুটো আমাদের গুণ করার কোনো সমস্যা হবে না। আচ্ছা, উপরে কি থাকে √5 + √2, নিচে থাকে এখানে দেখো a + b, এখানে আবার হয় a - b, অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট সূত্র লিখতে পারি যে a² - b² √2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে √5 + √2 এখানে থেকে, আচ্ছা এই রুট আর স্কয়ার কাটাকাটি যায়, আবার এখানে রুট a স্কয়ার কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 5 - 2 অর্থাৎ √5 + √2/3। এখন দেখো আমাদের এখানে মান বের করতে হবে কিসের y + 3/y, আর আমাদের এখানে আছে 1/y। আমরা যদি এই 1/y এর সাথে 3 গুণ করি তাহলে এই 3টা উপরে যাবে এবং তখন এটা হবে 3/y এবং যেহেতু আমরা এখানে বাম পাশে 3 গুণ করছি তাহলে আমাদেরকে ডান পাশেও 3 গুণ করতে হবে, তাহলে এই 3 কাটাকাটি যায়, তাহলে থাকে √5 + √3, এটা আসে কিসের মান 1/y এর মান। তাহলে এখানে লিখি তাহলে আমরা 3/y এর মান পেয়েছিলাম √5 + √3, তাহলে এখান থেকে আমরা এই যে y + 3/y এর মান বের করব। যদি আমরা যোগ করি এখানে সমীকরণ দিলাম, এটা 1 এবং এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা যদি যোগ করি 1 নং প্লাস 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা বাম পাশ যোগ করলে y + 3/y = √5 - √2, এবং আমাদের কি করতে হবে যেহেতু আমরা সমীকরণের বাম পাশের রাশি দুটো যোগ করছি তাহলে আমাদের সমীকরণের ডান পাশের রাশি দুটো যোগ করতে হবে, এটা আছে √5 + √2, তাহলে এখানে দেখো -√2 + √2 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 2√5, তাহলে আমরা মান পেয়ে গেছি y + 3/y এর মান 2√5। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই এখানে তাহলে অ্যান্সার আসবে। তাহলে আমি দেখো
রাশি দেওয়া আছে y প্লাস 3/y হোল কিউব মাইনাস 3, এখানে দেখো ওয়াই ওয়াই কাটাকাটি গেছে এবং এখানে কি থাকে 3 × 3 অর্থাৎ 3×3 9 y প্লাস 3/y। আমরা যদি মান বসিয়ে দেই 2√5 হোল কিউব মাইনাস 9 × 2√5। তাহলে এখানে দেখো এই আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ারটা করি ভাগ করে দেওয়া যায়, তাহলে 2 এর উপর কিউব আসবে অর্থাৎ 2 কিউব মানে 8 এবং 5 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে কি হয়েছে এখানে 5 এর উপর কিউব মানে কি √5 3 বার গুণ আছে, তাহলে দুইটা √5 মিলে আমাদের একটা 5 আসবে এবং এখানে একটা √5 থাকে, তাহলে √5 কিউবের মান 5√5। আচ্ছা এখন যদি আমরা এখানে বসাই এটা তাহলে এটা এসে 5√5, এটা অবশ্যই গুণ হবে -9। আচ্ছা এখানে 9 × 2, তাহলে এখানে লিখতে পারি 18√5। তাহলে এটা কি হয়েছে আমাদের 5 × 40 -5 18√5, তাহলে আমাদের আনসার হচ্ছে 22√5 এবং এটাই আমাদের আনসার। আচ্ছা দেখো অঙ্কটা আমাদের দেওয়া ছিল শুধু y এর মান এবং বের করতে বলছিল এটা এই যে y⁶ প্লাস 27/y³। এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের শুধু এই অংশটার যদি মান বের করতে পারি, এই y এর মান থেকে যদি আমরা এই যে y প্লাস 3/y এর মান বের করতে পারি, বের করে এখানে বসে দিলে আমাদের অ্যান্সার আসবে। তো ওইটা আমাদের বের করার জন্য আমরা y থেকে 3/y এর মান বের করছি এবং যোগ করে y প্লাস 3/y এর মান আনছি এবং ওইটাই বসে দিছি এবং আমাদের আলটিমেট আনসার